তো ফাইনালি কথাটা হয়েছে যে আমার মানকাসা সমষ্টির যে এমএলএ সম্মানীয় আজকে বিধায়ক আমিনুল ইসলাম গাঙ্গুরিয়ার কামের যেটা মানে যে পরিমাণের কাম করছে, তো আমরা হিসাব দিবার গেলে আপনি সকাল থেকে রাত পর্যন্ত বসবেন, ওনার কামের হিসাব মানে শেষ হব না। হ্যাঁ, আপনারা খবর পান একটাই কথা যে আমার হাটসিংমারির থেকে মানকাসরের রোড, মানকাসরের রাস্তাটা হয়নি, সেটা হবো। কিন্তু এমএলএর যতটুকু করণীয় কাম উনি করছে, তো এইটা ইনশাল্লাহ হয়ে যাব। আর বাকি আপনারা কোন ডিপার্টমেন্টে করবেন। হ্যাঁ, আজকেও একটা পোস্টে দেখলাম যে কি কাম করছে এইটা যদি আপনারা কোন আপনারা কোন এরিয়াতে কাম করে নাই, আপনারা সেই এরিয়ার নাম কোন, যে ওই এরিয়াতে ইনশাল্লাহ কাম দেখাই দিব। আমিনুল ইসলামের কাম ওই এরিয়াতে দেখাই দিব। আপনারা মানে এই যে বাপদাদার দল এটা করা লাগবে, এই ধরনের পলিটিক্সটা বাদ দিয়ে সমষ্টি ডেভেলপ কিভাবে হবো, কিভাবে আমরা সমষ্টিটা তো কিভাবে আমরা সমষ্টিটা ডেভেলপ করবো, মানে কিভাবে আগবাড়ে যাব, কোন লিডারে ভোট দিলে আমরা স্যাটিসফাই হবো, আমাদের ডেভেলপ হবো, আমাদের যেটা প্রয়োজনীয় সেটা আমরা পামু। এইটা খুব ঠান্ডা, খুব ধীরে সুস্থিরে মস্তিষ্ক আপনারা চিন্তা করবেন। আপনারা কাম করা দেখেন, মানে এমএলএ আপনার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আজকে ভুলে গেছে মানুষ। আজকে একটা আগে আমরা যখন ভাত খেতাম, আগে আমরা কি করতাম, আসাম থেকে মোবাইল চার্জ করার জন্য মেঘালয় যেতাম। কথাটা ভুলে যায় না আপনারা। আসাম থেকে আমরা মেঘালয় যেতাম মোবাইল চার্জ করার জন্য। আমরা যখন ভাত খাইতাম উপরে ভাল্ব জ্বলতো, কিবা লাইট দিয়ে ধরাই আমরা ভাত খাওয়া লাগতো। কারেন্টের সমস্যা এগুলো মানুষ ভুলে যায়। কিন্তু আজকের ডেটে কি হচ্ছে, মেঘালয়তে কারেন্ট থাকে না, আমাদের মানকাসা সমষ্টিতে 1 ঘন্টা টাইম কারেন্ট যায় না। হ্যাঁ, অভিযোগ কিসের? বিলের। বিল টোটালি আলাদা ডিপার্টমেন্ট, বিল সরকারের। আপনি কারেন্ট ইউজ করতেছেন বিল দিবেন, ইউজ করতেছেন না বিল দিবেন না, বিলের জন্য এমএলএ দেয় না। তারপরে আপনার হাটসিংমারি যেটা আমার জেলার মধ্যে একটা যেটা বড় হসপিটাল আমরা যুগ ধরে দেখে আছি, যে পানবাড়ি হসপিটালে একটা টাইমে ঢোকা যাইতো না। ওই হসপিটালের চারিপাশে পিক দিয়ে ভর্তি থাকতো, একটা টাইমে ঢোকা যাইতো না, গাড়ি পার্কিং করা যাইতো না। ইমার্জেন্সি পেশেন্ট নিলে কই রাখবো, ডেলিভারি কই হবো, কোনো অবস্থা ছিল না। আজকের ডেটে যায় দেখেন, এগুলো এমনি হয় না। এগুলো জিনিস মানকেশ্বরে হাটসিংমারিতে বসে ধর্ণা দিলে হয় না। বহুত দেখছি যে জায়গাতে কোয়া লাগবো ওই জায়গাতে না কয়া কি করে ওনারা হাটসিংমারিতে ডিসি অফিসের সামনে বসে থাকে, যে ধর্মঘট 1 সপ্তাহ মানকেশ্বর মানুষের দেখায়, মানে মানকেশ্বর ওই জায়গার পাবলিকে দেখায় যে আমরা বহুত মানে আপনাদের জন্য কষ্ট করতেছি। ওই জায়গা থেকে হয় না। এটা নোয়ার হলে আপনার অ্যাসেম্বলির মধ্যে আঠু দাঁড় করে লাগলে আপনার মানে যদি ভরিতে ব্যথাও থাকে, মেডিসিন খাওয়া হলে আঠু দাঁড় করে এই জায়গা থেকে চাই এনে নেওয়া লাগবে। এভাবে হয় না। উনি কি করছে, একটা অ্যাসেম্বলির এমনও দিন গেছে উনি ঘুমায় নাই। অ্যাসেম্বলিতে স্টাডি করে যাওয়া লাগে, বহুত স্টাডি করা লাগে। আপনি এপিএসসি ইউপিএসসি এক্সাম দেওয়ার সময় যে ধরনের স্টাডি, তার থেকে 2 গুণ বেশি স্টাডি করা লাগে। ওই জায়গাতে কোশ্চেন সাবমিট করা লাগে। বিগত 20-25 বছরে আপনার অ্যাসেম্বলির মধ্যে মানকাসর সমষ্টির থেকে একজন এমএলএ আঠুকেরে দাঁড়ায় নাই। লাইব্রেরির মধ্যে পুরা রেকর্ড আছে। আপনারা আসবেন, যদি মিছা করে থেকে আপনারা দেখে যায়, এই জায়গাতে দেখারও সিস্টেম আছে। বা আপনাদের নেটওয়ার্কে কোনো এমএলএ থাকলে কয়ে দিয়েন যে বিগত 25 বছরে মানকাসর থেকে কোনো কোশ্চেন উত্থাপন হয়েছিল নি? হয় না। এগুলো এমনি হয় না। আপনারা যুব সমাজ, আমি বিশেষ করে যুব সমাজের জন্যই কয়ে আছি,
আজকে যুব সমাজ কমেন্ট দিতে চিন্তা করেন, পলিটিক্যালি কমেন্ট, বাপদাদার দল করছে, অমুকের দল করছে, তমুকের দল করছে, ওই বাপদাদাই করছে জন্য আমারও করা লাগবে, সেটা কথা না। যুব সমাজকে কইতেছি, কমেন্ট করার আগে চিন্তা করেন যে আমরা কোন রাস্তায় চলতেছি, আমরা কোন দিকে গেলে, আমরা কার সাথে থাকলে আমাকে সুবিধা হব। ভোট বহুত মূল্যবান জিনিস, আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে 1000 বার চিন্তা করেন। তো বহুত কইলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমাদের যুব সমাজকে মানে অনুরোধ করতেছি, যতটুকু পান আপনারা সাথে থাকবেন, ভালো লাগতেছে। থ্যাংক ইউ, পার্সোনালি ভাবে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।